ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون إنه عليم بذات الصدور وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إلى الله صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনায় ছিলাম ঈমানের দুইটা ভাগ, একটা হলো সবর আর একটা হলো শুকুর। আজ আমরা আর একটা ভাগ শুকুর নিয়ে আলোচনা করব। ওলামায়ে কেরাম বলেন, দুনিয়াতে মানুষের 4 রকম অবস্থা হয়। দুনিয়াতে মানুষের অবস্থা 4 রকম হয়ে থাকে। 1 নম্বর হলো যে অবস্থা মানুষের জন্য দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। একটা অবস্থা যেটা মানুষের জন্য দুনিয়াতেও ক্ষতি হয়, ক্ষতিকর, এবং আখিরাতেও ক্ষতিকর। যেরকম কুফর বা গুনাহ, কুফরি করা, পাপ করা, অপরাধ করা, এগুলো মানুষের জন্য দুনিয়াতেও ক্ষতিকর। পাপ করলে দুনিয়াতেও ক্ষতি হয়, অপরাধী হিসাবে সাব্যস্ত হয়, শাস্তি পেতে হয়, আর আখিরাতেও এর শাস্তি পেতে হয়। আর দ্বিতীয় অবস্থা হলো যেটা দুনিয়াতেও খুব লাভবান এবং আখিরাতেও লাভজনক। দুনিয়া এবং আখিরাত উভয় সময় লাভজনক। যেমন ঈমান, নেক আমল করা, এটা ঈমান আনা বা নেক আমল করা, এর দ্বারা দুনিয়াতেও লাভবান হয় মানুষ, দুনিয়াতেও মানুষ তাকে ভালো মানুষ হিসাবে গণ্য করে, মানুষ তার প্রশংসা করে,
আর আখিরাতেও আল্লাহ তাআলা এর অনেক পরিণাম, অনেক বদলা রেখেছেন। আর তৃতীয় নাম্বার অবস্থা হলো যেটা নগদে ক্ষতিকর এবং বাকিতে লাভজনক। নগদ ক্ষতিকর কিন্তু বাকিতে লাভজনক। মানুষের বিপদ আপদ, যত বিপদ আছে, কারো সন্তান মারা যাওয়া, হাত কেটে যাওয়া, আহত হওয়া, অসুস্থ হওয়া, ব্যবসায়িক ক্ষতি হওয়া, ক্লান্ত হওয়া, শ্রান্ত হওয়া, অস্থির হওয়া, পেরেশান হওয়া, এগুলো সব নগদে ক্ষতিকর, মানুষের জন্য কষ্টকর, মানুষের জন্য ক্ষতি বয়ে আনে, মানুষের জন্য পেরেশানি বয়ে আনে, কিন্তু বাকিতে লাভজনক। যে মানুষ এই কষ্টের উপরে সবর করতে পারবে সে পরবর্তীতে এর ফল পাবে এবং আখিরাতেও এর ফল পাবে। আর চতুর্থ নম্বর বিষয় হলো নগদে লাভজনক আর বাকিতে ক্ষতিকর। নগদে লাভজনক আর বাকিতে ক্ষতিকর। বিলাসিতা, মনোবাসনা পূর্ণ করা, কামনা বাসনা পূরণ করা। মানুষের মনে চায় সিনেমা দেখতে, গান শুনতে, খারাপ কাজ করতে, দুর্নীতি করতে, ঘুষ খাইতে, সুদের টাকা নিতে, এগুলো সব নগদে লাভজনক, মানুষের কাছে অনেক লাভজনক, ভালো লাগে, ফুর্তি করতে ভালো লাগে, কিন্তু বাকিতে ক্ষতিকর। যে ফুর্তিটা করতেছে এই ফুর্তিরই ক্ষতি কিছুক্ষণ পরে সে পাবে। আখেরাতে তো এর বদলা তো পাবেই, আখেরাতে এর শাস্তি তো পাবেই। দুনিয়াতেও যে দুর্নীতি করে, ঘুষ খায়, এর শাস্তি সে কিছুদিন পরেই দুনিয়াতেই পাবে। দুনিয়াতে যে অন্যের মেয়েকে উত্ত্যক্ত করে সে কিছুদিন পরে, কিছু সময় পরে এর বদলা পাবে। মানুষ তাকে খারাপ হিসাবে, চরিত্রহীন হিসাবে গণ্য করবে। তো দুনিয়াতে যে অবস্থা মানুষের হয়, এই অবস্থাগুলো ওলামায়ে কেরাম 4 ভাগে বিভক্ত করেন। আর এই চারো ভাগে যেরকম ভাবে মানুষের সবর করা দরকার হয়, এমনি ভাবে শুকুরও দরকার হয়, অর্ধেক অর্ধেক। ঈমান 2 ভাগের নাম, একটা সবরের নাম আর একটা শুকুরের নাম। সবরও করতে হবে, মোমেনকে সবরও করতে হবে, সাথে সাথে শুকুরও করতে হবে। প্রতিটা অবস্থায় মোমেনকে সবরও করতে হবে আর মোমেনকে সাথে সাথে শুকুরও করতে হবে। এমন না যে শুধু সবর করলাম আর শুকুরের দরকার নাই, বা শুধু শুকুর করলাম সবরের দরকার নাই। না, সবরও করতে হবে, শুকুরও করতে হবে। যেমন প্রথম অবস্থা যে দুনিয়াতেও ক্ষতিকর, আখিরাতেও ক্ষতিকর, কুফরি বা অপরাধ। এখন এখানে সবর করতে হবে। কিসের সবর? যে গুনাহ থেকে বেঁচে থাকার সবর। যে সবরের আমি 3 প্রকার বলছিলাম, একটা হলো ভালো কাজের উপর অটল থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, আর একটা হলো বিপদ আপদের উপরে সবর করা। তো এই গুনাহ থেকে বেঁচে থাকার উপরে তার সবর করতে হবে। সেই কিভাবে কুফরি ত্যাগ করতে পারে, কিভাবে সেই গুনাহকে ত্যাগ করতে পারে, এইটার উপরে তার সবর করতে হবে। আর এমনি ভাবে আর একটা শুকুর, যে এই যে সবর করতে পারতেছে, অনেক মানুষ তো কুফুর, সে যে কুফুরি করতেছে সে নিজেও জানে না, সে বরং এটাকে নিয়ে গর্ব করতেছে যে আমি কাফের, আমি ভালো, আমি মুসলমানের চেয়ে ভালো, মুসলমানরা খারাপ, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গি, আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমার পৃথিবীতে আমি ধনাঢ্য দেশের লোক। একজন তো সে বুঝেই না, আর আমি তো কমপক্ষে বুঝতেছি যে না, এই গুনাহ করতেছি, এটা ঠিক না, এটা ত্যাগ করার জন্য সবর করতেছি, সাথে সাথে শুকরও যে আল্লাহ আমাকে কমপক্ষে বুঝতে দিচ্ছে। কেউ যদি এরকম বুঝলো শুধু যে আমার এই গুনাহটা ত্যাগ করা দরকার, কিন্তু কি করব, যে না, এই ক্ষেত্রে যেটা আদেশ আসছে যে সবর মানে বিপদ আসছে, ঠিক আছে, এখন আর তো কিছু করার নাই, ধৈর্য ধারণ করি,
এখন তো গুনাহ তো করতেছি, আর কি করব, গুনাহ থেকে বাঁচার তো কোনো উপায় নাই। দুর্নীতি সবাই করে, আমাকেও করতে হইতেছে। ব্যবসার মধ্যে সবাই ঠকায়, আমাকেও ঠকাইতে হইতেছে। আমি তো এইটার থেকে বাঁচতে পারতেছি না, এইটার উপরে কিছুদিন সবর করি। যে না, এইখানের সবর হলো সাথে সাথে ত্যাগ করা। কোরআনের মধ্যে আছে এক জায়গায়, ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, এক জায়গার লোকরা বলতেছে যে আমাদের আশেপাশে তো সব কাফের, আমরা তো ইসলামকে মানতে পারতেছি না, পরিবেশ আমাদের অনুকূল না, আমরা ইসলামকে মানতে পারতেছি না। তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেন যে তোমার যেই দেশে আসো এই দেশে কাফের, তুমি ইসলাম মানতে পারতেছো না, ঈমান মানতে পারতেছো না, ঠিক আছে, ও আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন তো অনেক প্রশস্ত, কেন তুমি এই এলাকা ছেড়ে আর এক এলাকায় চলে যাও না, যেখানে মুসলমানরা আছে, যেখানে তুমি ইসলামের পরিবেশ পাবা, যেখানে তুমি ঈমানের পরিবেশ পাবা। তো আমার অপরাধ করতেই হবে, এটার উপরে কিছু করার নাই, সবর করব যে না, বা কুফুরির এলাকায় আছে এটা ত্যাগ করো, অপরাধ সবাই করতেছে তুমি ত্যাগ করো, এইটাই হলো সবর, সাথে সাথে ত্যাগ করা। দ্বিতীয় নাম্বার, যেটা দুনিয়াতেও লাভজনক আখিরাতেও লাভজনক, ঈমান, নেক আমল। এটা মানুষ যদি দুনিয়াতেও করে তাহলেও তার লাভজনক, দুনিয়াতেও মানুষ তাকে ভালো মানুষ বলবে, আর আখিরাতেও লাভজনক, সে অনেক সওয়াব পাবে, জান্নাত পাবে। তো এটার মধ্যে সবর, যেই যত ভালো কাজ আছে ঈমানের উপরে অটল থাকা। কোরআনের মধ্যে আছে ফাস্তাকিম কামা উমিরত, আপনি ঈমান আনছেন, এখন অটল থাকেন। ঈমানের উপর অটল থাকা এটা অনেক বড় জিনিস। নেক আমল করতেছেন, নেক আমলের উপর অটল থাকা, এটার নামই হলো সবর। নেক আমলের উপরে সবর করা, অটল থাকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, কোরআনের মধ্যে আছে যারা নাকি বলছে আমার রব আল্লাহ, ঈমান আনছে, এখন এর উপরে অটল রয়েছে, সুম্মা ইসতাকামু, এর উপরে অটল রয়েছে। মৃত্যুর সময় তার কাছে হাজারো ফেরেশতা আসবে আর বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমার সামনে এই যে দেখো জান্নাত, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর সাথে সাথে শুকরও করতে হবে। শুকর কি? আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছে, আল্লাহ তাআলা আমাকে নেক আমল করার তৌফিক দান করতেছে। সবাইকে আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করে নাই, সবাইকে আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দান করে নাই, আল্লাহ তাআলা আমাকে মসজিদে আসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, পাটা ফুলে যেত। রাতে এত তাহাজ্জুদ পড়তেন যে পা ফুলে যেত। তো হযরত আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন যে হুজুর, আল্লাহ তাআলা তো আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যাক, আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, আর আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, এটাও আল্লাহ তাআলা আপনার ঘোষণা দিয়ে দিয়েছে, আপনার তো আর কোনো চিন্তা নাই, তারপরও কেন এত কষ্ট করে সারা রাত আপনি নামাজ পড়তেছেন, পা ফুলায় ফেলতেছেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজার, কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করব না? তো যত নেক আমল করতে পারার উপরে শুকরিয়া আদায় করা। তৃতীয় নাম্বার, যেটা দুনিয়াতে নগদে ক্ষতি আর বাকিতে লাভ। মানুষের বিপদ আপদ, নগদে হাত কেটে গেছে ক্ষতি, নগদে একটা ব্যবসায় ক্ষতি হয়েছে ক্ষতি, নগদে বাচ্চা বা সন্তান মারা গেছে ক্ষতি, কিন্তু বাকিতে পরবর্তীতে আল্লাহ তাআলা এর বদলা দিবেন। তো এখানে সবর করতে হবে, যখনই ক্ষতি আসবে তো এটার উপরে সবর করা, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা যে আল্লাহ তাআলা আমার যে অবস্থা হয়েছে এটা আল্লাহ তাআলা অনেক আগে লিখে রাখবেন, আর আল্লাহ তাআলা আমাকে যে বিপদটা দিতেন এই বিপদের পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে অনেক সওয়াব দান করবেন, এই বিপদের দ্বারা আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন, এটার উপরে সবর করা। আবার শুকরিয়া কেমনে? আমার বিপদ আসছে, আবার এটার উপর শুকরিয়া কি আদায় করবো? আসতে বিপদ, আবার শুকরিয়া কি? এক আলেম
এক বুজুর্গ, সে তার পুরো শরীর পচন ধরছে, পুরো শরীর অবশ, পুরো শরীরে পচন ধরছে। এক বুজুর্গ তার কাছে গিয়ে তার কাছ থেকে যাইতেছে আর বলতেছে, ভাই তুমি কেমন আছো? বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বলে, তুমি কেমনে ভালো আছো? তুমি কিভাবে বলতেছো যে ভালো আছো? তোমার পুরো শরীরে পচন ধরছে, হাত নাড়াইতে পারো না, পা নাড়াইতে পারো না, মাথা নাড়াইতে পারো না, শরীর নাড়াইতে পারো না, পুরো শরীরে পচন তোমার। তুমি আলহামদুলিল্লাহ কিভাবে বলো? ভালো আছো বলোটা কিভাবে? তো উনি বলতেছেন যে, ভাই এমন কি অনেক মানুষ দুনিয়াতে নাই যে আমার মতো কথাও বলতে পারে না? এমন অনেক মানুষ আছে না যে আমার মতো কথাও বলতে পারে না? আমি তো কথা বলতে পারছি, আমার হাত পায়ে সব পচন ধরছে, কিন্তু কথা তো বলতে পারছে। আমার সন্তান মারা গেছে, অনেক মানুষের তো সন্তানই নেই। আমার ব্যবসায়ী ক্ষতি হয়েছে, অনেক মানুষের তো ব্যবসায়ী নেই। আমার পা কেটে গেছে, অনেক মানুষের পাই নাই। আমার চোখ আহত হয়েছে, অনেক মানুষের চোখই নাই। আমার চাকরি থেকে বরখাস্ত হয়েছে, অনেক মানুষের চাকরিই নেই, টাকা পয়সাই নেই। আমার ঘর ভেঙে গেছে, অনেক মানুষের ঘরই নেই, বস্তিতে থাকে। তো এইটার উপরে আল্লাহ শুকরিয়া আদায় করবো না? তো এইটার উপরে শুকরিয়া আদায় করা যে বিপদ, এই চেয়ে বড় বিপদ ইচ্ছা করলে আল্লাহ আমাকে দিতে পারতেন। আমাকে এই অল্প বিপদ দ্বারা আল্লাহ তাআলা আমাকে আরো উন্নতি ঘটাইতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক হাদিসের মধ্যে আছে, হুজুর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে, আমি আমার বান্দার যখন সন্তানকে মেরে ফেলি, ইদা কবাতু ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে যখন আমি মেরে ফেলি, তখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করি, ফেরেশতারা, আমি যখন এই সন্তানের এই বান্দার সন্তানকে মেরে ফেললাম, দুনিয়া থেকে নিয়ে গেলাম, তো সে কি বলল? বলে, হামিদাকা ওয়াস্তার যাক, সে তো আপনার প্রশংসা করছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করছে। বলে, আমার প্রশংসা করছে অথচ আমি তার সন্তানকে মেরে ফেলছি। আমার প্রশংসা করছে অথচ আমি তার সন্তানকে মেরে ফেলছি। বলে, হে আল্লাহ, আপনার জিনিস আপনি নিয়ে গেছেন, আপনার ফয়সালার উপরে সে সন্তুষ্ট রয়েছে, এই জন্য আপনার প্রশংসা করছে। তো আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, যে তুমি আমার এই বান্দার জন্য এত বিপদ দেওয়ার পরেও, আমি কষ্ট দেওয়ার পরেও আমার উপরে যে রাজি, আমি কষ্ট দিচ্ছি, আমার উপর রাগ করার কথা, আল্লাহ শুধু আমারই কষ্ট দেয়। কষ্ট দেওয়ার পরেও আমার উপরে যে সে সন্তুষ্ট, আমার যে সন্তুষ্টের প্রশংসা করতেছে, তুমি এই বান্দার জন্য জান্নাতে একটা অট্টালিকা তৈরি করো, একটা বাসা তৈরি করো, আর এই বাসার নাম দিবা কৃতজ্ঞতার বাসা, বাইতুল হামদ, প্রশংসার বাসা। হাদিসের মধ্যে আছে। তো মানুষের বিপদের মধ্যেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করা, এটা মুসলমানের জন্য কর্তব্য। বিপদ আসছে, সবরও করব, সাথে সাথে শুকরিয়াও আদায় করব। চতুর্থ নাম্বার, নগদে লাভ, বাকিতে ক্ষতি। নগদে লাভ, ফুর্তি করা, মজা লাগে ফুর্তি করতে, সিনেমা দেখতে, মানুষেরটা খাইতে, ঠকাইতে মজা লাগে, নগদে লাভ। কিন্তু বাকিতে ক্ষতি, দুনিয়াতেও ক্ষতি, মানুষ আমাকে খারাপ বলবে, আর আখিরাতে তো আল্লাহ তাআলা আমার জন্য শাস্তি রাখতেনি। তো এখানে সবরও করতে হবে, শুকরিয়াও আদায় করতে হবে। সবর কি? এই যে নগদে লাভ যেই জিনিসটা, এইটাকে ত্যাগ করার জন্য সবর করতে হবে, এটা ত্যাগ করতে হবে। ত্যাগ করলে আমার কষ্ট লাগবে, ওই কষ্টের উপরে সবর করতে হবে। ত্যাগ করার উপরে আমার কষ্ট লাগবে, সবাই সিনেমা দেখতেছে, আমি পারতেছি না, সবাই গানের মধ্যে মাতাল হয়ে গেছে, পুরো ঢাকা শহর চলে গেছে, নাচে গানে সব ফুর্তি করতেছে, আমি যাইতে পারতেছি না, কারণ আমি মুসলমান, আমার কষ্ট লাগতেছে। তো আমি এটার উপরে সবর করতেছি। শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমাকে সবর করার, এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করতেন, এই জন্য শুকরিয়া আদায় করা। হাদিসের মধ্যে আছে, ইন্নাল আবদা লা ইউসিবুহু বিযামবিন ইয়াফআলুহু, মানুষ যখন গুনাহ করে, মানুষ যে কোনো গুনাহ করে, গুনাহ করার অর্থই হলো তার বিপদ আসা। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়াতে যত অশান্তি, যত বিপদ,
দুনিয়াতে যত বিপদ আপদ প্রকাশ পাইতেছে সব মানুষের আমলের কারণে। আমি একজন ওই সিনেমায় ফুর্তিতে লাগছি, ওই নাচে গানে ফুর্তিতে লাগছি, আমি নিজে অপরাধ করতেছি, কিন্তু আমার এই অপরাধের কারণে আমি পুরো বাংলাদেশের জলোচ্ছ্বাস নিয়ে আসতেছি। আমি হয়তো ওইখানে ফুর্তিতে লাগছি, আর ওই ফুর্তির কারণে পুরো বাংলাদেশে ভূমিকম্প লাগিয়ে দিচ্ছি, পৃথিবীতে ভূমিকম্প লাগিয়ে দিচ্ছি। তো আমি সেই খারাপ কাজ থেকে যে বিরত থাকতে পারলাম, এই জন্য আল্লাহর উপরে শুকরিয়া আদায় করা। তো শুকরিয়া, শুকুর কাকে বলে? শুকুর হলো যে কোনো ভালো কাজের প্রতিদান দেওয়া, কোনো ভালো কাজের প্রতিদান দেওয়া। শুকুরকে তিন ভাগে ওলামায়ে কেরাম ভাগ করেন, বা তিন ভাবে এটার সংজ্ঞা দেন। মুখের দ্বারা স্বীকার করা, মুখের দ্বারা প্রশংসা করা, অন্তরের দ্বারা সন্তুষ্ট হওয়া, আর কাজের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ওই শুকরিয়ার জন্য আমল করা। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে অনেক নিয়ামত দান করছেন। শুকরিয়া কার হবে? যে নাকি নিয়ামত দান করবেন। দুনিয়াতে আমাকে কেউ টাকা দিতে বা কেউ হাদিয়া দিতে, তার শুকরিয়া আদায় করা। হাদিসের মধ্যে আছে, যদি কেউ তোমাকে কোনো কিছু দেয়, হাদিয়া দেয়, যদি কিছু দেয়, ফাকাফিউহু, তুমি তার প্রতিদান দাও। তোমার কোনো উপকার করছে বা তোমাকে কোনো হাদিয়া দিতে, তুমি তার প্রতিদান দাও। ফাইনলাম তাজিদ, যদি তোমার প্রতিদান না থাকে, কিছু দিবা, সে হাদিয়া দিতে, তুমি দিবা, কিছু নাই, কমপক্ষে তুমি মুখে, আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা দান করে। আমি তো কোনো জাযা দিতে পারি নাই, আল্লাহ তোমার উত্তম জাযা দান করে। হাদিসের মধ্যে আছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এজন্য কোনো মানুষ উপকার করলে তার উপকার করা, এটা একটা মুসলমানের দায়িত্ব। শুকরিয়া হলো যে কোনো উপকারের উপকার করা, যে কোনো নিয়ামত, যে কোনো নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। যদি কোনো মানুষ কোনো নিয়ামত দেয়, তো তার কৃতজ্ঞতা প্রকাশ করা। কেউ হাদিয়া দিল, কেউ সুন্দর করে কথা বললো, কেউ একটা চাকরি দিয়ে দিল, বা কেউ আমার ছেলেকে উপকার করলো, বা আমারকে বাজার করে দিল, যে যে কোনো উপকার করবে, সেই উপকারের স্বীকার করা, সেই উপকারের বদলা দেওয়া, এটা হলো শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। আর আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে বেশি উপকার করেন। কোরআনের মধ্যে আছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর উপকারগুলোকে গণনা করো, আল্লাহর নিয়ামতকে গণনা করো, শেষ করতে পারবা না। আল্লাহ হাজারো নিয়ামত দিয়ে রাখতেন। আর আল্লাহ তাআলা নিয়ামত কেন দিতেন? কোরআনের মধ্যে আছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে চোখ দিতেন, আল্লাহ তোমাদেরকে কান দিতেন, আল্লাহ তোমাদেরকে অন্তর দিতেন, যেগুলো আর কেউ দিতে পারবে না। এই উপকার আর কেউ করতে পারবে না। তোমার চোখ যদি আল্লাহ নিয়ে যায়, দুনিয়াতে এমন কোনো বৈজ্ঞানিক, এমন কোনো বড়লোক, এমন কোনো ধনী বা বাদশা নাই যে একটা চোখ দিতে পারবে। কান নিয়ে গেলে, শ্রবণ শক্তি নিয়ে গেলে দুনিয়াতে কেউ নাই দিতে পারবে। তোমার আত্মা নিয়ে গেলে কেউ নাই যে দিতে পারবে। এত বড় বড় নিয়ামত তোমাকে কেন দান করছেন আল্লাহ? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। অমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহর দয়া যে আল্লাহ তোমাদের জন্য রাত সৃষ্টি করছেন, যাতে রাতে ঘুমাইতে পারো। দিন সৃষ্টি করছেন, যাতে দিনে চাকরি করতে পারো। এগুলো কেন করছেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, যদি তোমরা আল্লাহর অকৃতজ্ঞতা করো, আল্লাহর কোনো অসুবিধা নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর, যদি তোমরা আল্লাহর অকৃতজ্ঞতা করো, আল্লাহর কোনো সমস্যা নাই। আর আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়ে দিলেন। আল্লাহর ভাষা ক্ষুধা এবং ভয়ের পোশাক কাপড় পোশাক পরিয়ে দিলেন, মানে এমন ক্ষুধা, ওই ক্ষুধা আর অভাব আর সরার মতো নাই। জামা যখন একেবারে মানুষের শরীরের সাথে লেগে থাকে, তার ওই এলাকাকে এমন ক্ষুধা এমন অভাব দিতেন, ওই অভাব আর দূর হয় না। এমন ভয় দিতেন, ওই ভয় আর দূর হয় না। কারণ কি? কারণ আল্লাহর নিয়ামতের তারা নাশুকরিয়া। আর একটা ঘটনা, আর এক এলাকার ঘটনা, এগুলো ইতিহাস, কোরআনের মধ্যে যেহেতু বলতে, এর মধ্যে তার কোনো সন্দেহই থাকতে পারে না। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, কওমে সাবা, ইয়ামানের একটা জায়গা এখন আল্লাহ তাআলা বলেন যে কওমে সাবা, সাবা বংশের অনেক বিলাসিতা ছিল। তাদের কেমন, তাদের এলাকার বিলাসিতার আল্লাহ তাআলা একটু বিবরণ দেয়। জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, কুলু মিন রিজকি রাব্বিকুম। তাদের এলাকাটা এত সুন্দর ছিল যে তাদের ওই এলাকার ডান পাশেও বাগান, পার্ক, বাম পাশেও পার্ক, আর মাঝখানে নহর। এত সুন্দর, মাঝখানে পরিষ্কার পানি, আর ডান পাশেও তাদের বাগান, বাম পাশেও বাগান, আর বাগানে মানুষের যা দরকার সব কিছু আছে। কুলু মিন রিজকি রাব্বিকুম, এখন তোমার রবের রিজিক দিতে এগুলা খাও। আল্লাহ তাআলা বলতেছেন ওই এলাকাকে আমি কি বললাম, তোমাদের আর কোনো অভাব নাই, তোমরা যা চাও সবই তো এখন আছে। কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরুল্লাহ, এখন তোমরা খাও দাও, আর কি করো, সাথে একটু এটা মানো যে আল্লাহ দিচ্ছে। ওয়াশকুরুল্লাহ, আল্লাহ যে দিচ্ছে এইটাকে একটু মানো। তখন কি করলো, যে যখন তাদের বিলাসিতা সব বড়লোক হয়ে গেল, ধনী হয়ে গেল, কোনো অভাব নাই, তখন আর আল্লাহ যে দিচ্ছে এইটা আর মানতে চাইল না। ফাআরাদু, কোরআনের মধ্যে আছে ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, তারা অস্বীকার করলো, তারা অকৃতজ্ঞতা করলো। তো অকৃতজ্ঞতা করার কারণে আমি কি করলাম, ওই নিয়ামতকে ছিনায় নিলাম। কি করলাম, ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, এক বন্যা, পাহাড় থেকে এক বন্যার ঢল ছেড়ে দিলাম। ওই ঢলে একেবারে ওই বাগান, মানুষ জন সব শেষ। পাহাড় থেকে এক বন্যা দিয়ে দিলাম, একেবারে পুরো এলাকা শেষ। ওই এলাকা এখনো আছে। তো মানুষ শুকরিয়া যদি করে, আল্লাহ তাআলা নিয়ামতকে বহাল রাখেন, আর যদি শুকরিয়া না করে আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেন। কোরআনের মধ্যে এক জায়গা আছে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ঈমান দিতে, ইসলাম দিতে, এই ঈমানের দাওয়াত দিতে। যদি তোমরা দাওয়াত দাও তাহলে তোমরা অনেক উপর উঠবা, নবীদের পদমর্যাদায় পৌঁছে যাবা। আর যদি তোমরা দাওয়াত না দাও, নিজেও নামাজ পড়ো না, বা নিজে নামাজ পড়ো অন্যকে নামাজের জন্য না বলো, তাহলে আল্লাহ কি করবেন, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে আরেক জাতিকে নিয়ে আসবেন যারা দাওয়াতের কাজ করবে। তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে কাফের বানায় দিবেন। বুখারা, সমরকন্দ, বুখারী শরীফ ওই রাশিয়ার এক এলাকায়, ওইখানে বুখারী শরীফ প্রণীত হয়েছে। সমস্ত হাদিসের কিতাব ওইখানে প্রণীত হয়েছিল। কিন্তু ওইখানের মানুষজন এক সময় কি করতে, দাওয়াতের কাজ করেন, নিজেরাও নামাজ তাই করতো, অন্যকে নামাজের কথা বলতো না। কাউরে গুনাহ করতে দেখলে আর বাধা দিত না, কাউরে ফুর্তি করতে দেখলে, নাচ গান করতে দেখলে, সিনেমাতে কেউ কিছু বলতো না, কারো কোনো আফসোস থাকতো না। তো যার ফলে আল্লাহ তাআলা কি করতেন, কিছুদিন পরে ওইখানে কমিউনিজম চালু করে দিতেন, আর যত এলাকা মুসলমান ছিল সব এলাকা কাফের হয়ে গেছে। ব্রাজিলেরও কত এলাকা মুসলমান ছিল, সব কাফের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যদি তোমরা অকৃতজ্ঞতা করো, ইসলাম পাইছো, দাওয়াত পাইছো, ঈমান পাইছো, এটা যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, তো আল্লাহ তাআলা এই নিয়ামতকে তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন, আর তোমাদের পরিবর্তে আরেক জাতিকে আল্লাহ তাআলা তৈরি করবেন যারা এই দাওয়াতের কাজ করবেন, ইসলামের কাজ করবেন, ঈমানের কাজ করবেন। তো যদি কেউ শুকরিয়া আদায় করে, নিয়ামত থাকবে, বহাল থাকবে। এক নাম্বার লাভ। দ্বিতীয় নাম্বার, শুকরিয়ার দ্বারা নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। যে যত শুকরিয়া করবে আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। কোরআনের মধ্যে আছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই, কোরআনের ভাষা। 3 নাম্বার, এই শুকরিয়ার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। যদি কেউ শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা সন্তুষ্টি পাবে। যদি কেউ আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়, যেন শুকরিয়া আদায় করে।
ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হবে। 4 নাম্বার হলো এই শুকরিয়ার দ্বারা ফিতনা থেকে, বিপদ আপদ থেকে, ফিতনা থেকে বাঁচা যায়। যদি কেউ শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা তাকে ফিতনা থেকে বাঁচাবেন। সাহাবায়ে কেরাম বলেন বুলিনা বিসবরি ফাসাফারনা ও বুলিনা বিশুকরি ফালামনা। সাহাবায়ে কেরাম বলেন যে আমাদেরকে সবরের দ্বারা পরীক্ষা করা হয়েছিল, আমরা সবর করছি। প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে কষ্ট, ক্ষুধা, ভয়, কাফেরদের হামলা, কত কষ্ট। বলে যে এই যত কষ্ট ছিল, প্রতিকূল অবস্থা ছিল, সব কিছুর উপরে আমরা সবর করছি, আমরা এই ব্যাপারে সফল হয়েছি। কিন্তু পরবর্তীতে খেলাফতের রাশেদার পরবর্তী যুগে আমাদেরকে পরীক্ষা করা হয়েছে কিসের দ্বারা? শুকরিয়ার দ্বারা। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এত বড় রাজত্ব দিতে, অর্ধ পৃথিবীর বাদশাহী দিতে, তারপরে আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, আমাদের সোনা গয়না সোনা চাঁদির কোনো অভাব নাই, এই যে অভাব মুক্ত জীবন যাপন আমাদেরকে দিতেন, ওইটার দ্বারা আমাদেরকে যখন পরীক্ষা করা হয়েছে ফালাম নাসবির, আমরা সবর করতে পারিনি। আমরা সাহাবায়ে কেরাম কিছু একে অন্যের সাথে মারামারি লেগে গেছে, মুসলমানরা একে অন্যের সাথে মারামারি লেগে গেছে, সিরিয়া কুফার সাথে মারামারি লেগে গেছে, বাগদাদ ইরানের সাথে মারামারি লেগে গেছে। বলে আমাদেরকে যখন সবরের দ্বারা পরীক্ষা করা হয়েছে আমরা পাস করছি, কিন্তু আমাদের যখন শুকরের দ্বারা পরিষ্কার করা হয়েছে আমরা পাস করতে পারিনি। এই জন্য যদি কেউ শুকুর করতে পারে তো যত ধরনের ফিতনা আসবে, ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবে। আর এই শুকুরটা হলো সমস্ত নবীদের গুণ, সমস্ত নবীদের গুণ। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম একজন শুকরগুজার বান্দা ছিলেন। যুররিয়াতাম মান হামাল্লা মা'হু ইন্নাহু কানা আবদান শাকুরা। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার পরিবারকে আমি একটা নৌকায় করে প্লাবন বিপদ থেকে বাঁচিয়েছি। কেন বাঁচিয়েছিলাম? ইন্নাহু কানা আবদান শাকুরা, কারণ সে একজন শুকরগুজার, কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা ছিল। তো শুকুর 3 ভাবে হয়। একটা হলো মুখের দ্বারা শুকুর, সেটা হলো প্রশংসা করা, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, মুখ দ্বারা বলা আলহামদুলিল্লাহ। বা মানুষ যদি কেউ কোনো উপকার করে তো সেটাকে মুখ দ্বারা প্রশংসা করা, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বদলা দেন। আমার একজন একটা ইদিল রিকশা এনে দিল, আমি তার দিকে না তাকায় অন্যদিকে চলে গেলাম, সেটা একটু উপকার করলো, এই জন্য তার একটু ধন্যবাদও জানাইলাম না, জাযাকাল্লাহু বললাম না, যে না জাযাকাল্লাহ, মুখ দ্বারা স্বীকার করা। আর একটা হলো অন্তর দ্বারা, মুখ দ্বারা প্রশংসা করা, আর একটা হলো অন্তর দ্বারা স্বীকার করা, যে আমাকে সে উপকার করতে, মনে মনে তাকে ভালোবাসা, সে আমার ভালো চায়। আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিতেছে, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর প্রতি মনকে অনুগত রাখা, যে আল্লাহ আমার জন্য আসলেই করে। মাঝে মধ্যে যদি একটু বিপদ হয়, কিন্তু আল্লাহ তো আমার অনেক উপকার দিতেছে, আল্লাহকে ভালোবাসা, মনে মনে সন্তুষ্ট থাকা। একজন উপকার করতে তার প্রতি মনে মনে সন্তুষ্ট থাকা, যে আমার প্রতিবেশী সে তো আমার উপকার করছে, মনে মনে সন্তুষ্ট। হয়তো আরেকটা হয়তো খারাপ কাজ করছে, যেটা আমার হয়তো অপকার হয়েছে, কিন্তু ভালো কাজও তো একটা করছে, মনে মনে তাকে ভালোবাসা, সন্তুষ্ট থাকা। আর 3 নম্বর হলো ওই নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করা। যে নিয়ামত, যে উপকার, সেই উপকারের জন্য আমি শুকরিয়া আদায় করতেছি, সেইটাকে ভালো কাজে ব্যবহার করা, আর খারাপ কাজ থেকে সেটাকে বিরত রাখা। আল্লাহ তাআলা আমাকে চোখ দান করছেন, আল্লাহ তাআলার নিয়ামত, আমি মুখে বললাম আল্লাহ আমারে একটা চোখ দান করছেন আলহামদুলিল্লাহ, মনেও মানলাম আল্লাহ আমাকে দিতে, কিন্তু আমি এই চোখ দ্বারা গুনার কাজ করলাম, তাহলে তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হলো না। আমার আল্লাহ তাআলা হাত দিতে, আল্লাহ তাআলা আমাকে পা দিতে, আল্লাহ তাআলা আমাকে মুখ দিতে, তো আমি মুখের হাতের সবকিছুর শুকরিয়া আদায় করলাম, কিন্তু আমি হাতকে খারাপ কাজে লাগাইলাম, মুখকে খারাপ কাজে লাগাইলাম, খারাপ কাজ থেকে মুখকে বাঁচাইলাম না, অন্তরকে খারাপ কাজ থেকে বাঁচাইলাম না, তখন এটা শুকরিয়া হইল না। একটা মানুষ আমাকে উপকার করলো, আমি তার মুখে মুখে বহুত হ্যাঁ আপনি অনেক ভালো, অনেক উপকার করছেন, কিন্তু কর্মক্ষেত্রে গিয়া তার যখন কোনো উপকারের দরকার হয়েছে আমি তার কোনো উপকার করলাম না। আমি তাকে বললাম হ্যাঁ আপনি প্রতিবেশী অনেক উপকার করছেন, আমার ছেলে যখন অসুস্থ হয়েছে আপনি তো আমার ছেলেকে নিয়ে হাসপাতালে গেছিলেন, কিন্তু তার ছেলে এত অসুস্থ আমি আর তার ছেলেকে নিয়ে গেলাম না, রাত্রেবেলা এত কষ্ট, এই রাত্রেবেলা কষ্ট করে তার ছেলেকে নিয়ে আবার হাসপাতালে যাবো, পারবো না। কাজের দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ করলাম না, তো এটা কৃতজ্ঞতা হইল না, মুখ দ্বারা ভিজানো হইল, মুনাফিকি হইল।
তো শুকরিয়া হলো মুখ দ্বারা প্রশংসা করা, অন্তর দ্বারা স্বীকার করা ভালোবাসা, আর কাজের দ্বারা কর্মের দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ করা, ভালো কাজে ব্যবহার করা, সেই উপকারকে ভালো কাজে ব্যবহার করা। সেই শুকরিয়া মানুষ যদি করতে পারে তো তার মধ্যে ঈমান আসবে। যে শুকরিয়া করতে পারবে না সে আল্লাহরও শুকরিয়া করতে পারবে না, তার মধ্যে ঈমানও আসবে না। যে শুকরিয়া করতে পারবে তার মধ্যে ঈমান আসবে, যে শুকরিয়া করতে পারবে সে সবর করতে পারবে, আর যে সবর শুকুর দুটোটা করতে পারবে তার মধ্যে পরিপূর্ণ ঈমান আসবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সবর শুকুরের গুণ অর্জন করার তৌফিক দান করেন। যারা